লেখাপড়া করছি এই 8 অবধি লেখাপড়া করছি। আচ্ছা আচ্ছা, তা আপনি আজ প্রতিবেদনে কি আশা করে আসছেন? প্রতিবেদনে আসছি একটা ভালো একটা মানুষের জন্য যে পাশে থাকবে। আমার বাবা তো নাই এখন, আম্মুটা অসুস্থ, যে আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে। আমার ভাইটা ছোট, তাকে মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। এখন অসহায় বলে যাচ্ছি, এখন একটা ভালো একটা মানুষ পাইলে এটার জন্য আসছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারেন, সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অপরূপ সুন্দরী, আসলে এত সুন্দর চেহারাটা কেন মাস্ক দিয়ে ঢেকে আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম ফাতেহা। ফাতেহা আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে দুইটা ভাই বোন, মানে আমি আর আমার একটা ছোট ভাই আছে, মাদ্রাসায় পড়ে। বাবা নাই, মা নাই? বাবা ছিল, বাবা চলে গেছে। মা আছে। আপনি কি করেন? আমি ছেলে মেশির কাজ করি ভাইয়া। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 17। লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? আমি লেখাপড়া করছি এই 8 অবধি লেখাপড়া করছি। আচ্ছা আচ্ছা, তা আপনি আজ প্রতিবেদনে কি আশা করে আসছেন? প্রতিবেদনে আসছি একটা ভালো একটা মানুষের জন্য যে পাশে থাকবে। আমার বাবা তো নাই এখন, আম্মুটা অসুস্থ, যে আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে। আমার ভাইটা ছোট, তাকে মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। এখন অসহায় বলে যাচ্ছি, এখন একটা ভালো একটা মানুষ পাইলে এটার জন্য আসছি। মানে মূলত বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? একটা ভালো মানুষ পাইলে তার সাথে বিয়ে শাদী বসবো, তার সাথে সম্পর্ক রাখবো, তাদের সাথে যোগাযোগ করবো। তা মুখটা দেখাচ্ছেন না কেন? মাস্ক দিয়ে ঢেকে আসছেন কেন? মুখটা, চেহারাটা দেখাইলে সমস্যা কি? না, চেহারা দেখানো না, আমার পাশে থাকবে, ভালো একটা মানুষ নেই, তাকে আমার মুখটা দেখাবো। কারোর সঙ্গে প্রেম ভালোবাসার আশা হয়েছে? যা বলতেছেন সত্যি বলতেছেন? জি সত্যি বলি, আমি কোরআন শরীফ পড়ে নামাজ পড়ি, আমি কখনো মিথ্যা কথা বলি না। যাক, খুবই ভালো কথা। কেউ যদি সরাসরি আসে, বাড়িতে আসে, খোঁজ খবর নেয়, সঠিক তথ্য পাবে তো? জি পাবে, আল্লাহর রহমতে যে আমার পাশে থাকবে। আমি তো 12 জনকে একজনকে ভালোবাসি না, আমি তো একজনকেই ভালোবাসি, যে আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে, বাড়ি করে আসবে, আল্লাহর রহমতে দেখা হবে। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে ভাইয়া। নাম্বারটা মুখস্থ আছে? জি না, নাম্বারটা তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 013353787007। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে, সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবেন। আমার পাশে থাকবে, খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে ফোন করবেন না, সত্যি ভালো কথা বলবেন। তো আপু ভালো থাকেন, আপনি সত্য কথা বলবেন, ভালো কথা বলবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। আসসালামু আলাইকুম।